Good morning, student. This is our Bengali class, and today your new chapter is Core Bank. Core Bank অর্থাৎ একটা নির্দিষ্ট পরিসরের মধ্যে থাকা এক ব্যাংক, বাইরের জগতের সাথে যার কোনো রকম কোনো সম্পর্ক নেই। সেরকমই একটা গল্প আজকে আমরা পড়ব। গল্পটি লিখেছেন হচ্ছে স্বামী বিবেকানন্দ। জানো, পৃথিবীতে এমন অনেক মানুষ থাকে যারা নিজেদেরকে মনে করে যে তারাই বুঝি শ্রেষ্ঠ, তাদের যা জ্ঞান আছে সেরকম জ্ঞান মনে হয় পৃথিবীর অন্য কারোর মধ্যে নেই, এবং জ্ঞান, যুক্তি, তর্ক সমস্ত কিছুতে তারাই শ্রেয়, তারাই শ্রেষ্ঠ, আর সবাই বুঝি অজ্ঞ এবং মূর্খ। কিন্তু যার সত্যি জ্ঞান থাকবে সে কিন্তু এত তর্ক করবে না। আর জ্ঞান থাকলেই তর্ক করতে হবে, মানুষকে নিচু প্রমাণ করতে হবে, এটা কিন্তু কখনোই উচিত নয়। কুয়োর ব্যাঙ, এই যে নামটা, গল্পের নামটার মধ্যেই কিন্তু এটা তো বললো না যে সাগরের ব্যাঙ বা নদীর ব্যাঙ বা পুকুরের ব্যাঙ, তাহলেও তো পরিসরটা একটু বৃহৎ হয়। সাগর তো মানে খুবই বড় ব্যাপার, মহাসমুদ্র, নদীও বেশ বড় ব্যাপার, পুকুর তার থেকে ছোট, কিন্তু তা বলে কুয়ো, মানে মনে হয় যেন একটা বদ্ধ পরিসরের মধ্যে সে আবদ্ধ। নামটার মধ্যেই কিন্তু আমরা গল্পের কিছুটা বুঝতে পারছি। সাগর থেকে একটু দূরে একটা কুয়ো ছিল, তাতে বাস করত একটা মোটা কালো ব্যাঙ। কুয়োতেই তার জন্ম হয়েছিল, আর জন্মের পর থেকে কুয়োতেই সে বাস করত। একদিনের জন্য সে কুয়োর বাইরে আসেনি। বাইরের জগৎটা যে কিরকম সে কিছুই জানতো না, তবুও সে নিজেকে সব জানতা বলেই মনে করত। শুধু মনে করতো না, প্রাণের সহিত সে তা বিশ্বাসও করত। প্রথমেই বললাম, এই যে কুয়োর মধ্যে থাকা একটা ব্যাঙ, সে দেখতে হচ্ছে, দেখাটাও বলে দিয়েছে যে মোটা কালো ব্যাঙ কুয়োর মধ্যে থাকে। একদিনের জন্যও সে কুয়োর বাইরে যায়নি। তা কুয়োর বাইরে যদি না যায়, বদ্ধ পরিসরের বাইরে যদি না যায়, তাহলে সেই বৃহৎ পৃথিবী সম্পর্কে তার কি করে জ্ঞান হবে? সে তো বৃহৎ পৃথিবী সম্পর্কে কিছুই জানতে পারবে না। সব জানতা বলে আর নিজেকে কি মনে করতো, ওইটুকু জায়গার মধ্যে থেকেই, যে কিনা পৃথিবীর কিচ্ছু জানে না, সে নিজেকে মনে করতো যে আমি বুঝি সব জানতা, সব বুঝি আমি। শুধু মনে করতো না, প্রাণের সহিত তা বিশ্বাসও করত। কুয়োর জলের সব পোকা আর ছোট ছোট মাছ সে ধরে খেত। সে যখন লম্ফঝম্প করে জলের ওপর সাঁতার কেটে বেড়াতো, তার হাবভাব দেখে মনে হতো সে একজন কম কিছু নয়। উপর থেকে মাঝে মাঝে যেসব পোকামাকড় পড়তো সেগুলোকে ধরে ধরে খেত। তার খাদ্যের তালিকাও দেখো কত সীমিত। উপর থেকে যেইটুকু পোকামাকড় পড়তো সেইটুকু খেয়েই সে দিন যাপন করতো, সেইটুকুতেই সে বড় খুশি। ছোট ছোট মাছ ধরে খেত, কুয়োর মধ্যে যে ছোট ছোট মাছ থাকতো, আর ওর মধ্যেই সাঁতার কাটতো, লম্ফঝম্প করতো, আর ভাবতো এইখানের রাজা তো আমি, এটাই তো বড় জীবন, আর এখানের রাজা তো আমি, সুতরাং আমার কি হবে, কেউ আমার কিচ্ছু করতে পারবে না, এটাই এটাই তার মধ্যে একটা বড় আনন্দ। একটা সাগরের ব্যাঙ একদিন সাগরের তীরে বেড়াচ্ছিল। বেড়াতে বেড়াতে সে কুয়োর কাছে এসে উপস্থিত হলো, আর কুয়োর মধ্যে পড়ে গেল। কুয়োর ব্যাঙ ভাবলে বুঝি একটা মস্ত শিকার পড়েছে। লাফ দিয়ে যেমনি সে শিকারের ওপর পড়লো, সে দেখে ওমা, এ যে তারই মতো একটা ব্যাঙ। ভয়ে সে 3 হাত দূরে লাফিয়ে পড়লো। সম্মান বাঁচানোর জন্য বাইরে এইরূপ ভান করলে যেন সে সাগরের ব্যাঙকে গ্রাহ্যই করছে না। গ্রাহ্যই করছে না মানে একদম তাকে পাত্তাই দিচ্ছে না। তুমি কে? এদিকে কিন্তু প্রচন্ড ভয় পেয়েছে, কারণ সে তো কুয়োর ব্যাঙ, পৃথিবীর কিছুই সে দেখেনি, অন্য কোনো ব্যাঙ সে জীবনে দেখেনি। সে নিজেই একটা পরিসরের মধ্যে রয়েছে, সেখানে সে নিজেই ভাবে যে আমি তো রাজা, সেখানেই তার সমস্ত আনন্দ, সেখানেই তার সমস্ত নিরানন্দ, সমস্ত কিছু। হঠাৎ করে একটা ব্যাঙকে, নতুন ব্যাঙকে দেখে সে তো যথারীতি ভয় পায়। কিন্তু সে মুখে, সে তো সব জানতা না, তার মুখে তো এমন একটা ভাব রাখতে হবে যে কোনো ব্যাপারই না, তুমি কে, তোমাকে আমি কোনো পাত্তাই দিচ্ছি না। জন্মের পর থেকে কুয়োর ব্যাঙ
আর অন্য কোনো ব্যাঙ দেখেনি। নতুন ব্যাঙটা তার মতো কালো নয়, তার গায়ে আবার নানান রং বেরঙের। দেখে অবাক হয়ে গেল আর বেশ একটুখানি ভয়ও পেল। সাগরের ব্যাঙ কিন্তু চুপ করে মজা দেখতে লাগলো। সাগরের ব্যাঙের তো পরিসর প্রচুর, বৃহৎ পরিসরে সে বাস করে, সুতরাং সে তো দেখে খুব মজা পাচ্ছে যে আমাকে দেখে তুমি ভয় পাচ্ছ অথচ তুমি প্রকাশ করছো না, তুমি নিজেকে কি ভাবছো? আর তুমি কোনোদিন মনে হয় ব্যাঙ দেখোনি, সেই কারণে আমার এই রং বেরঙের গা দেখে, কারণ তুমি তো কালো মোটা, আমাকে এই রং বেরঙের আমার গা দেখে তুমি তো একটু অবাক হচ্ছ। ও না, এই যে কুয়োর ব্যাঙের এই যে ভাবসাবটা দেখে সাগরের ব্যাঙের কিন্তু এবার মজা লাগলো। আচ্ছা, আজকে আমরা ঠিক এইটুকুই পড়বো, নেক্সট ভিডিওতে আমরা পরের পার্টটুকু পড়বো। ওকে, থ্যাংক ইউ।